টেক ব্যাক বাংলাদেশ ফ্রম বিএনপি's ফ্যাসিজম। আপনারা আসলে গুম, মানবাধিকার, দুদক, বাংলাদেশের বিচার বিভাগ এই জিনিসগুলোতে আপনারা পাশ কাটিয়ে আস্তে আস্তে স্বৈরাচার হতে চাচ্ছেন, আমাদের আশঙ্কাটা তাই সত্য প্রমাণিত হচ্ছে। আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনাদের বিশ্বাস হয় যে তারেক রহমান শেখ হাসিনা হবে? আমি বলি যে না, বিশ্বাস হয় না। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আওয়ামী লীগের মতোই কি বিএনপির মাথায় ভূত চাপবে, এটা আপনি বিশ্বাস করেন? আমি বলি যে বিশ্বাস করতে চাই না, কারণ ওই দুঃসময়ে আমাদের বহুবার কথা হয়েছে, বহুবার স্কাইপে কথা হয়েছে, বহুবার ফোনে কথা হয়েছে। প্রত্যেকটি কথায় আমরা গণতন্ত্র, মানবাধিকার, আগামী দিনের একটা সুন্দর বাংলাদেশের স্বপ্নই মাননীয় বর্তমান প্রধানমন্ত্রীর কণ্ঠে উচ্চারিত হতে উৎসারিত হতে দেখেছি। কিন্তু আমাদের তো ভয় হয়, অতীতে অনেকেই ভালো কথা বলে অতীত ভুলে গিয়েছেন। কেউ যদি অতীত ভুলে যায়, আমরা কিন্তু অতীত ভুলবো না। তাহলে আমরা কি করব? আমি ইতিমধ্যে বেশ কয়েকবার বলেছি, তারেক রহমান যেইভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, যে ভাষায় কথা বলেছিলেন, যেই কৌশলে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, আমরাও সেই পথই অনুসরণ করব। তিনি বলেছিলেন টেক ব্যাক বাংলাদেশ ফ্রম হাসিনা। আমরা জাস্ট হাসিনার নামের বদলে বর্তমান ফ্যাসিবাদের নামটাই বসিয়ে দেব। আমরা বলবো টেক ব্যাক বাংলাদেশ ফ্রম বিএনপি's ফ্যাসিজম। কি বলেন, কৌশলটা কি খারাপ হবে? নিশ্চয়ই খারাপ হবে না। তিনি বলেছিলেন এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে? আমরা শুধু সেই নামের জায়গায় যদি ওনার চরিত্রের সাথে শেখ হাসিনার চরিত্র মিলে যায়, সেখানে তার নামটা বসিয়ে আমরা নতুন করে স্লোগান তুলব। হয়তো লন্ডন বা শিলং থেকে বলতে না পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে দাঁড়িয়ে তো বলতে পারবো, কিংবা রংপুর বিশ্ববিদ্যালয়ের সামনে আমার ভাই আবু সাইদ দুহাত প্রসারিত করে যেভাবে বলেছিলেন, সেভাবে প্রসারিত করে বলবো যে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না। এখানে দাঁড়িয়ে একটু আগে আমাদের এক ছোট ভাই বললেন আবার গণ অভ্যুত্থান হবে। আমি মনে করি না আর গণ অভ্যুত্থান হবে, কারণ বিএনপির নেতারা বলছেন যে গণ অভ্যুত্থান কি বছর বছর হয় নাকি? না, গণ অভ্যুত্থান বছর বছর হয় না। আমরা এক সময় নোকিয়া মোবাইল ফোন ব্যবহার করতাম, এখন কেউ নোকিয়া মোবাইল ফোন ব্যবহার করি না। আগামী দিনে গণ অভ্যুত্থান হবে না। আগামী দিনে যদি হয়, সেটা হবে গণবিপ্লব। আগামী দিনে যদি আবার রক্ত ঝরে, আগামী দিনে যদি আবার আমাদেরকে রাজপথে দাঁড়িয়ে দুহাতে প্রসারিত করে বক্তব্য রাখতে হয়, স্লোগান হবে, লড়াই হবে নতুন বাংলাদেশ গড়ার, এবং সেই বাংলাদেশ হবে বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে নয়। অতীতে যে ভুল হয়েছে, আগামী দিনে সেই ভুল আমাদের পরবর্তী প্রজন্ম করবে না। সেটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ।